আগে এসেছে? কোরআন কেমনে আগে আসলো? কোরআন তো নাজিল হলো আমাদের রাসূলের কাছে। আর মানুষের আগমন শুরু হয়েছে কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। তার পৃথিবীতে কারা আগে আসছে? আদম। মানুষ আগে আসছে। কোরআন তো মানুষের কাছে নাজিল হয়েছে, তো মানুষ না আসলে কোরআন নাজিল হবে কেন? তো মানুষ তো আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন। তো সেই হিসাবে যুক্তি তো বলে, এভাবে বলা, দয়ালু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কোরআন শিখিয়েছেন। কিন্তু আল্লাহ এটা না বলে বলেন দয়ালু আল্লাহ কোরআন শিখিয়েছেন, এরপরে বলেন মানুষ বানিয়েছেন। ব্যবধানটা বুঝতে পেরেছেন? স্বাভাবিক জ্ঞানী মনে যে আল্লাহ তাআলা এভাবে বলাটা মনে হয় ভালো মনে হইতো, আমাদের জ্ঞানী যেটা ধরে যে দয়ালু আল্লাহ মানুষ বানিয়েছেন, এরপরে তাকে কোরআন শিখিয়েছেন। কিন্তু আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলেন দয়ালু আল্লাহ কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। কোরআন শিখানোর কথা আগে বললেন, মানুষ বানানোর কথা পরে বললেন। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম এর যত জবাব দিয়েছেন সবগুলো জবাব এখানে প্রযোজ্য নয়। একটা জবাব আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত, সঙ্গতিপূর্ণ। আমি ওই উত্তরটাই আপনাদের কাছে পেশ করেছি। সেটা হলো আল্লাহ তাআলা সূরা রহমানের আলোকে বুঝাতে চান আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো সে যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে। যে কোরআনের শিক্ষাকে গ্রহণ করে নাই, কম হোক বেশি হোক, মোটেই গ্রহণ করে নাই, আল্লাহ তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চান না। আকার আকৃতিতে দেখতে মানুষ হলেও আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনের অন্যত্র আরো স্পষ্ট করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন আমি অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামকে পরিপূর্ণ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। অগণিত মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। কেন? কারণ কি? আল্লাহ বলেন আমি জাহান্নামকে যাদের দ্বারা পূর্ণ করব তাদের তিনটা বৈশিষ্ট্য। কয়টা? তিনটা। এক নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কোরআনকে বোঝার জন্য জ্ঞান দান করেছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু আমার প্রদত্ত, আমার দেওয়া জ্ঞানকে তারা কোরআন বোঝার কাজে ব্যয় করে নাই। দুনিয়ার সব বুঝছে, হিসাব বিকাশ সব বুঝছে, ব্যবসা বাণিজ্য বুঝছে, জমি জায়গা বুঝছে, রাজনীতি বুঝছে, কিন্তু কোরআনকে বোঝার মতো জ্ঞানকে সে খাটায় নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে না নেই? আছে। এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার দুই, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে কোরআন শেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনকে পড়ার জন্য, কোরআনের জ্ঞানকে শেখার জন্য আমি তাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, কিন্তু তারা আমার প্রদত্ত এই দৃষ্টিশক্তিকে কোরআন পড়ার কাজে, কোরআন শেখার কাজে ব্যয় করে নাই। দুনিয়ার সব সৌন্দর্য দেখেছে, কত বই পুস্তক, নোবেল, নাটক, উপন্যাস পড়েছে, কিন্তু কোরআন পড়ার মতো সৌভাগ্য হয় নাই। আমাদের মধ্যে সবাইকে আমরা কোরআন পড়তে পারি না। অনেক মানুষকে এখানেও আছে না যারা কোরআন পড়তে পারে না? আছে। আমি হাত উঠাতে বলবো না, তাহলে লজ্জার ব্যাপার হবে, কিন্তু আছে কি না? আছে। আছে। আল্লাহ বলেন আমি দৃষ্টিশক্তি দিয়েছিলাম, কিন্তু সেই দৃষ্টিশক্তিকে কোরআন পড়ার কাজে ব্যয় করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মাহফিল শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কিন্তু তারা কান দ্বারা দুনিয়ার সবকিছু শুনেছে, কিন্তু কোরআনের তালিম, কোরআনের শিক্ষা কোনোদিন তারা কান দ্বারা শোনে নাই। আল্লাহ তাআলা এরপরে তাদের দৃষ্টান্ত দিয়ে বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু বুঝেন? চতুষ্পদ জন্তু মানে কি? হাঁস মুরগি। চতুষ্পদ জন্তু মানে কি? জি বলেন? গরু ছাগল। সহজে যেটা আমাদের হাতের কাছে আছে আমরা ওইটাই বললাম, গরু ছাগল। চতুষ্পদ মানে চার পা বিশিষ্ট। মুরগি, হাঁস মুরগি তো দুই পা। চতুষ্পদ উলাইকা কাল আনআম, এরা হলো চার পা বিশিষ্ট জানোয়ারের ন্যায়। প্রিয় ভাইরা, এই কথাটা যদি আমরা বলতাম, কোন আলেম বলতো,
যে যারা কোরআনের শিক্ষা নেয় না, কোরআনের কথা পড়ে না, দেখে না, শুনে না, এরা হলো জানোয়ারের ন্যায়, আপনি রেগে যেতেন। এত বড় কথা বললেন আপনি আমাদের ব্যাপারে। কিন্তু এই কথাটা কি আমার? এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনের মধ্যে। এখন প্রশ্ন হলো, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, কান দিয়েছেন, তারা এগুলোকে কোরআন শেখার কাজে, বোঝার কাজে ব্যয় করে নাই, তাদের সাথে চতুষ্পদ জন্তুর মিল কোথায়? হ্যাঁ, মিল আছে, নাহলে আল্লাহ তাআলা বলবেন কেন? আল্লাহ তাআলা ওয়াহিদুক বলেন নাই, মিলটা কি? আচ্ছা, আপনার বাড়িতে গোয়াল ঘরে যে গরুগুলো আছে, ওরা কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে না? পড়ছে কোনোদিন? পড়ে না। বলেও কোনোদিন মসজিদে যায় না। যে একটা গল্প আছে না, মুয়াজ্জিন সাহেব বলতেছে, এই লিডার সাহেব, মাতুব্বর সাহেব, আপনার